এর মধ্যে দুই খাই আর সারাদিন থালা বাসন ধুই। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো মা কালকে বিকেলে তাড়াতাড়ি চলে এসেছিলো, এসে আজকে দেখো একটা দুটো তিনটে চারটে আর একটা ছাদে আছে, সব কটা নাইটি এদিকে মিলে দিয়েছে। ওই মেয়ে, তোরা কি করছিস? হ্যাঁ, কি করছো তুমি? একে দেখো, এ শুধু আদর খাবে সারাদিন। আর এদিকে পুকু চলে এসেছে। আপু এই দেখ ম্যাও কি করছে, দেখ কি করছে। ডাকো ওকে, ডাকো ডাকো। দেখো ম্যাও, দেখেছো ম্যাও কিচ্ছু বলে না। কোথায়? এই যে কি করছে, এই দেখ ম্যাও দাঁড়িয়ে পড়েছি। এখানে একটা গাছে ফুল রয়েছে, মা মনে হয় দেখেনি। এই ফুলটা মনে হয় দেখোনি, এই ফুলটাও দিয়ে দাও আমার ঠাকুরের কাছে নাও। আর মা সকালে ব্রেকফাস্টে রুটি আর হলো আলু ভাজা করেছিল, তো এটা আগে খেয়ে নিই। আর আজকে কালকে তোমাদের যে চাপা ফুলগুলো দেখেছিলাম, অনেক কাঠগোলাপও বলো, দিয়ে ওইটা তো একটা ফুটেছিল, আমি দেখলাম আরও দুখানা ফুটবে, তো একখানা এনে গুবলুকে দেবো। আর আমি এখন একটা চাপা ফুল নিতে এসেছি, গুবলুকে দেবে মা, তো আগে যাই গিয়ে নিয়ে আসি। আর রোদের কি তাপ দেখেছো, আজকে আবার সেই রোদ। এই যে ফুলগুলো সব ফুটেছে, এটা কালকে ফুটেছিল, আজকে এই দুটো, আর পরের দিন আবার এই তিনটে ফুটবে। তো গাছের ফুল তো গাছেই সুন্দর লাগে, কিন্তু আমি বলেছিলাম গুবলুকে একটা দেব, তো গাছের প্রথম ফুলটা গুবলুকেই দেব। এই যে ফুলটা, বাপরে কি তাপ রোদের। তো ফুলটা নিয়ে নিয়েছি, তো এই ফুলটা এখন গুবলুকে দেবে পুজো, প্রচণ্ড তাপ। তো চলো নিচে যাই। আবার যেতে হচ্ছে ছাদে বেলপাতা নেওয়ার জন্য, তো বেলপাতা নিতে ভুলে গেছি, বেলপাতা নিয়ে আবার যাই। দেখো রোদের তাপ দেখো, আর গাছে একদম কচি কচি বেলপাতা হয়েছে এখন। তো বেলপাতা পেয়ে গেছি, তো বেলপাতা নেওয়া হয়ে গেছে, এবার মাকে দেবো এটা। এই যে ফুল একটা, এই বাবা বেলপাতা পড়ে গেল। এই চাপা ফুলটা একটু গুবলুকে দেবে, আজকেও গুবলুকে খালি গায়ে রেখে দিয়েছো নাকি? কি করব, গরমে কি করব, আমরা নিজেরা থাকতে পারি না, আরো বাচ্চা থাকতে পারে, বাচ্চা মানুষ। মহাদেবকে ফুল দিলে, এই ফুলটা গুবলুকে দিল। গুবলুকে কি এরকমই রাখবে? হ্যাঁ। আর বাপি সকালে বাজারে গেছিল, বাজার দিয়ে কি নিয়ে আসলো কি জানি, মা এখন বের করছে। ও মা কি এনেছে দেখো তো। তো চিংড়ি মাছ তো এনেছে। চিংড়ি মাছটা কেন এনেছে জানো? কালকে সেই এই তো কুমড়ো এনেছে, কালকে সেই কাটোয়ার ডাটা না কি এনেছিল, লাল আলু এনেছে, হ্যাঁ উচ্ছে এনেছে। ওই ওই কাটোয়ার ডাটাগুলো ফ্রিজে রয়েছে, ওইগুলো নাই পুরো ঢেলে দেখি কি কি এনেছে। ওরে বাবা, তাতে ঢালো না বেরাচ্ছে বেশি না নাকি? দেখলে আবার ছড়িয়ে চলে যাবে, চারিদিকে ছিটে যাবে। আবার পটল, পটল পটল গরমে কার পটল কার ভালো লাগে পটল। আর আলুর দাম এখন কত হয়েছে জানো? ও বাপরে, আলুর দাম কত গো? 30 টাকা কিলো। বাপরে, দেখেছো আলু যত দিন যাচ্ছে আরো দাম বেড়ে যাচ্ছে। এবার আলু, হ্যাঁ আলু ছাড়াই খাবে এবার, লাল আলুর দাম তো। ও আর কালকে মা বাড়ি দিয়ে তুমি আবার কি এনেছো দেখাও একটু। ওই যে ওই পিছনে যাচ্ছে লাল আলু 10 টাকা। আমার বাপের বাড়ির গাছ দিয়ে এনেছি আমি এঁচড়। এচোর এবছরে কখানা ফেলে তো। মা বলেছিল, বলে কি আরেকটা দিন নিয়ে যায়, বলে এবারে না আমি টেনে নিয়ে যেতে। এবারে আমাদের এচোর রাশিফল চলছে বুঝলে, শুধু এচোর পাচ্ছি। এটা আবার কালকে হবে, আজকে আর হবে না। আজকে খাবো না, আগের দিনে এইটুকখানি এচোরটা ওইটা মনে ফেলে দিয়েছে না মা? এই তো সব এর মধ্যে ঢুকিয়ে রেখেছি। হ্যাঁ, আর ফ্রিজে ওই ডাটা আছে, কাটোয়ার ডাটা না কিসের ডাটা, ডাটাগুলো শুকিয়েও গেছে গরমে। এই ডাটাগুলো মাকে দিয়ে এখন। ও মা আনবো? না আমার তবে না, শুধু ডাটা ফাটা নিয়ে আন। এনো এই লাল শাকের ডাটাগুলো বাপি রেখে দিয়েছে, বলছে খাবে। এগুলো খায় মা? হ্যাঁ ভালো লাগবে, দিয়ে দিলে খেয়ে তারপর চিংড়ি মাছ দেবো তো। আর এই ডাটাগুলো কালকে কি সুন্দর কচি ছিল, আর এখন দেখো কেমন হয়েছে। এগুলো ভালো লাগে মা খেতে? এগুলো হেভি সুন্দর লাগে।
এগুলো তো অনেকে ডালেও খায় বলো। ডালে খায়, তরকারিতে খায়, আমার মাকে মাছে দিত। হ্যাঁ, মাছেও অনেকে দেয়, দেখেছি আমি এসে। আমার মাকে দেখতাম এই মাছ, আমার খেতাম ছোটবেলা, আমার মা রান্না করতো। তুমি তাহলে কি রান্না করবে মা? সকালবেলা ডিমের ঝোল করেছি। হ্যাঁ, দাদা ডিউটি গেছে তাই মা সকালে উঠে আগে ডিমের ঝোল করে দিয়েছে। ডিমের ঝোল রুটি করে দিয়েছি। হুম। আর ডাল, টক আম দিয়ে ডাল করেছি। আম ডাল আর আর ভাত রুটি হয়ে করেছিল গেছে। আমাদের জন্য। হ্যাঁ। এখন এই ভাতও হয়ে গেছে, এখন একটু তরকারি করব। আর মা যদি কালকে বাড়ি থাকতো না, এই শাকগুলো রান্না করতো কুচিয়ে, তাই না মা? এগুলো তো এখন কেমন হয়ে গেছে ফ্রিজে। এখন আর ভালো লাগবে না খেতে। হ্যাঁ, কিন্তু কালকে লাল শাক এনেছিল আর এইসব যে কোনো একসাথে শাক করে একটা আনলে খাওয়া হয়, দুটো তিনটে বাপে হলে পরে একবারে হয়। ওইরকমই করে, বাপের বাজারের কোনো সিস্টেম নেই যা। না না, উনি যা পায় তাই নিয়ে আসে। আর হলো গিয়ে গন্ধরাজ লেবুটা এনেছিল, ওইটাও ফ্রিজে রয়েছে মা। গন্ধরাজ লেবুটা কি দিয়ে খাবো? ওটা টকটাল দিয়ে খেয়ে নিবি, কিছু হবে না। ওইটা তো ই না, লেবু। হ্যাঁ, লেবুটাই গন্ধটা বেশি হ্যাঁ। সুন্দর লাগে। গন্ধটা সুন্দর। তুই আমার ওই গামলাটা একটু দিতে পারবি? হ্যাঁ দি। ও মার বোনের সাথে কি কি খাওয়ালো? বোনের সাথে খাইছে আলু চিপস, আলু চিপস দিয়ে ডাল খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, আর এঁচড় চিংড়ি, হুম, কাতলা মাছ, দই কাতলা, দুই কাপ চাটনি, আমের চাটনি, পাঁপড়। অনেক মিষ্টি। করেছে। কিন্তু এই গরমে কিছু ভালো লাগে না, যত ইয়ে হোক। খুব সুন্দর রান্না, বান্না খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই ডাঁটাগুলো পুরো মোমের মতো গলে যায় বলো। হ্যাঁ। এই ডাঁটা, ও মা, এইগুলো তো তাও তো জেঠিরা বাড়িতে গরমে- লাগিয়েছিল না এবারে? কে? সেই জেঠিরা হ্যাঁ। কি গরমে? বলছি গরমে তাও বড় বড় দুটো স্ট্যান্ড ফ্যান দিয়েছে, এই মাথা ওই মাথা একটা, ওই মাথায় না হলে দুটো। টিকতে পারা যায় এত হ্যাঁ, লোক তাও দেখে। দুজনে, ওই জন্য মানুষের দুটো খেতে পেয়েছে না শান্তি। হলে থাকা যায় না। নারে গরমে বাবা। আর এখানে সে জেঠি বাড়ির দোকানে বোম্বাই লঙ্কা এখনো রয়েছে। মা কি করবে বলো তো এটা? রেখে দে, আমি আজকে ডালেও দিয়েছি। ডালে দিয়েছো? ডালে আর এই লাল ডাঁটাগুলো এখন দিচ্ছ? এগুলো দিয়ে দিই, কি করবো? ফেলে দিই? বাপি তো খাবার জন্যই রেখে দিয়েছে কালকে। আমি বলেছিলাম ফেলে দাও, আমি বলে না, খাওয়া যায় এগুলো। না থাক, ফেলে দিলে কোনো লাভ আছে? দিয়ে দিই। শাক পাতা যত খাবে তত উপকার। তাও মা জানো, লাল শাকটা কালকে করেছি। আগে কি লাল শাক করলে সেই হাতে পুরো লাল হয়ে যেত না ভাতের সাথে? হ্যাঁ, এখন কোনো লাল ভাব কিচ্ছু নেই। হলুদ দিয়েছি? না, তুমি তো ফোন করে জিজ্ঞাসা করলাম তো, তুমি তো বললে হলুদ ছাড়া কর। লাল শাকে কোনোদিন হলুদ দিতে নেই। তুমি তো বললে, ওই জন্য হলুদ দিইনি আমি। সেটাই তো বললাম, হলুদ দিলে ওই লালটা কেটে যায়। আর মা সকালে এখানে ডিমের তরকারি করেছিল। একটা ডিম কেন মা? দাদাকে দিয়েছি দুটো করে। আর এই ডিমটা আমার তো, তো তোর আর আমার। এইটা দিয়ে হাফ হাফ মার আমি খাবো। আর এটা কি ডাল করেছে? আমি টক ডাল করেছে, তাই তো? হ্যাঁ, আমি যেটা করেছি। মার এখানে সবজি কাটা সব হয়ে গেছে। আর এখন চিংড়ি মাছ খাচ্ছো? হ্যাঁ। বাবা, আর এদিকে কড়াই বসিয়েছো? হ্যাঁ, এই পটলটা পটল ভাজবে? ভাজবো। কড়াইটা গরম হোক, চিংড়ি মাছটা কেটে নিবি। এই চিংড়ি মাছগুলো মনে হয় চাষ করে, জানো মা? এগুলো আমার ভালো লাগে না। আমার ওই যে গঙ্গা যে চিংড়িগুলো আছে না, হ্যাঁ, ছোট ছোট, ওই চিংড়ি মাছ। ওই চিংড়িগুলোর সবসময় পাওয়া যায় না বাজারে। এই চিংড়িগুলো তো চালানি, এগুলো সবসময় পাওয়া। আরে খুঁজলেই পাওয়া যায়, তো বাপে খোঁজে না, তাই পায় না। এই চিংড়ি দিয়ে তরকারি করবে মা? ওই তরকারিটা করবো চিংড়ি মাছ। কালকে ভাত আছে না? হ্যাঁ, আমার বাচ্চাটা তো- খাবো। খেয়ে নাও তাহলে। আমরা তো রুটি খেয়েছি, মা আবার রুটি খায় না, মা পান্তা ভাতটা খেয়ে নেবে। আর মা এখানে একখানে রুটি করে রেখে দিয়েছে। এটা হলো আমাদের বাড়ি, কালু আসবে তারপর খাবে। এটা তো পুরো পাপড় হয়ে গেছে মা, শক্ত হয়ে গেছে না? একদম ফুচকে রুটি। এই চিংড়িটা অনেক বড় ছিল বলো? হ্যাঁ, অনেক বড় ছিল চিংড়ি মাছটা। এইগুলোর সাইজও একদম খারাপ এই নয়। চিংড়ি মাছের না হ্যাঁ। মালাইকারিতে হেভি লাগবে। বড় বড় হলে বেশ। হেভি লাগবে। সবার থেকে ভালো লাগে গলদা চিংড়ি। ওমা, এই গ্যাস গরম হয়ে গেছে তো, একটু তেল দিয়ে দেবো? গরম হয়ে গেছে না? মানে ওই যাই হোক ওইটা কড়াই। না, 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 সাদা তেলটা দে। কোথায় সাদা তেল? ওই তো পাশে। পুড়ে যাচ্ছে, এই গ্যাসটা কম। গ্যাসটা কমিয়ে দে। এখানে পটল ভাজা চলছে। আর চিংড়ি মাছ কাটা হয়ে গেছে এখানে। হ্যাঁ। পটলগুলো কিন্তু অনেক বড় বড়, লম্বা পটল। এই ডাটা পাঞ্চা পাঞ্চা লাগে না মা একটু? না না, ভালো লাগে। এটা এরকমই, একটু চিনি দিতে হবে রান্নার সময়, তাহলে তো ভালো লাগবে। কি করো আবার এই মা? যে কাজের মধ্যে দুই খাই আর সারাদিন থালা বাসন ধুই। কবিতা হয়ে গেল তো। তাহলে সারাদিন খালি খাচ্ছি আর থালা বাসন ধুয়ে যাচ্ছি। মার কবিতাগুলো কিন্তু হেভি বানিয়ে বানিয়ে এক একটা এমন এমন কবিতা বলে, পরে আমি ভাবি কি তা কি করবো, সারাদিন কাজ আর কাজ, কাজ আর ফুরায় না। সারাদিন খেতে থাকি
বাসন শীতের ধুতে থেকে লাগে। সারাদিন থালা বাসন ধুতে হয়। কালকে আমি কতগুলো বাসন জমিয়ে রেখেছিলাম যে তুমি আসবে না। বছরের দামে আসেনি। আর সেই আমার বলে না কারোর জন্য গর্ত খুললে সে বিজেরি করতে হয়, আর সেম বলে কি- অবস্থা কালকে আমার। আর বলে কি থাক বাবা সকালবেলা আমি যাবো না, এই রোদ্দুর দিয়ে যে আবার সব কাজ করতে হবে, থাক আমি বিকালেই যাবো। কালকে সেই গর্ত খুঁড়ে আমি পড়েছি ওর মধ্যে। আর মা এখন ফ্রিজ দিয়ে বার করে নিয়ে আসলো পান্তা ভাত। ভাতগুলো কি সুন্দর দেখ। হ্যাঁ রাত্রিরেই তো করেছো। তোমার হলো গিয়ে এই পান্তা ভাত খাবে, গরমে কিন্তু পান্তা ভাত খুব উপকার। একটা লঙ্কা পুড়িয়ে নেবে নাকি? একটা লঙ্কা পুরো পরে মা আবার রুটি খায় না, এ পটল ভাজা দিয়ে খেয়ে নেবে। পেঁয়াজ খাবে নাকি একটু? না, তাহলে একটা লঙ্কা পুড়ি এর মধ্যে দাও আর নুন আর পটল ভাজা দিয়ে খেয়ে নাও। একটা পেঁয়াজ রাখলে ভালো, সকালবেলা ভালো লাগে না। হুম। হলো ভাজা? হ্যাঁ, একটু ভালো লেগেছে। পুড়ে যাচ্ছে তো মা? হ্যাঁ, একটু বন্ধ করে দাও, বন্ধ করে দাও, হয়ে গেছে তো। না, বন্ধ করলে হবে না। বন্ধ করলে কি করে হবে? বন্ধ করে রান্নাটা আমার লঙ্কা ভাজছো বললে পুড়াবে, না পুরাবো না। মাঝখানে দিয়ে দাও। ভালো লাগবে লঙ্কা ভাজা আমার দিয়ে? লঙ্কা ভাজাই ভালো লাগে, পুরো ভালো লাগে না। আমি কালকে লঙ্কা পুড়িয়ে তারপরে আম মেখেছিলাম জানো। দিদি যদি কালকে আসে একটুখানি বলবো আম মাখা করতে। হ্যাঁ, পেঁপে মাখাও ভালো লাগে। বিকালে। ও তাহলে আর করা হবে না। এ বাবা কে এর মধ্যে দিয়ে দিলে? চিংড়ি মাছ ভাজবে না তুমি? দাঁড়া, আমি কি করে খালি একটু দেখ আমি কি করি। এ, সরি দে, সর 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 সর। বাবা মনে হয় যুদ্ধ করছো তুমি। সর। রুটি রুটিটা পাপড় হয়ে গেছে। কি করবে গো? ও ওই তেলটা যাতে নষ্ট না হয় ওই জন্য করলে। ফেলবো কেন তেলটা? কেন চিংড়ি ফেলবো? ভাজার মধ্যে কিন্তু একটু নুন দেবে, আমি একখানে চিংড়ি ভাজা খাবো। আমি কেন ফেলবো বলো তো? বসাতে মা কিনতে হয়েছে একটু না হলুদ তেল। দিচ্ছি যেমন নুনও দাও একটুখানি। একটু নুনটা একটু কম দেবো। ও, এরকম করো না। দেবো। চিংড়ি মাছ মাখা চলছে, দুখানা চিংড়ি আমার জন্য ভেজে দেবে কড়াতে। চিংড়ি মাছ চলে গেল সব তেলে, জলে ছিল এতদিন, এখন তেলে চলে যাচ্ছে, জল থেকে তেলে। কি জীবন হ্যাঁ ওদের, মানুষের থেকে অনেক ভালো। মা এখানে আমার জন্য অর্ধেক ডিম রাখবে। কুসুম মা ওই জন্য এখানে বড়টাই রাখলাম। ডিমের তরকারি নিয়ে নিয়েছে, আর এদিকে পটল ভাজা নেবে না? হ্যাঁ, পটল ভাজা দেবো। তরকারিটা বসিয়ে তারপর খাবো। কাঁচা লঙ্কা আনেনি না বাপি? না রে, তো বাকি কাঁচা লঙ্কা আনে না। একটু কড়া করে ভাজলে দুটো চিংড়ি আমি তুলে নেবো টুক করে। তুমি খাও না, আমি ভেজে দিচ্ছি ওইটা, খেয়ে নাও। মা আবার রুটি খায় না, রুটি খাও না কেন আমি তো বুঝি না। রুটি খেতে পারি না ছোটবেলাতে। রুটি তোমাকেই আমি দেখলাম জীবনে প্রথম কাউকে যে রুটি কেন খায় না কি জানি। না খেতে পারলে আমি কি করবো বল? আমি খেতেই পারি না, আমরা অবলা। আমার জন্য দুটো চিংড়ি মাছ তোলো মা। এ কি তিনটে দাওনি তো? এখানে বাদবাকিগুলো হয়ে গেছে। ওমা তুমি কটা দিলে? শত্রু হয়ে যাবে কিন্তু তুমি। 5টা দিয়েছি। 5টাতে শত্রু হয়, আরেকখানা দিতে না, হতো। 5টা দিয়েছি, 5টাতে সুস্থ হয় না। আর এদিকে দিতে গিয়ে চোখে গেছে ছিটে তেল। হ্যাঁ, জল দাও, আর জলে ছাপটা দাও। কোথায় গেলে তা? আর এদিকে মা তরকারি এগুলো দিতে গেছে, তখন তেলটা ছিটে এসেছে। তো আজটা কমিয়ে নিয়ে করতে যাবো। এটা বসিয়ে আবার খাবে তুমি? হ্যাঁ। আর এখানে আমি চিংড়ি নিয়ে নিয়েছি, তো চিংড়িটা খেয়ে তারপর স্নান করতে হবে। স্নান করে একটু পড়তে বসবো, পড়াও হচ্ছে না আপনার। সত্যি রে, তুই কিন্তু পড়তে বসতে পারছিস। ওই সকালবেলা ঘুম থেকে উঠে কুকুরকে নিয়ে খালি এদিক ওদিক করলি, তুই পড়তে বসলি না। কুকুরকে নিয়ে? কুকুর কুকুরকে একটু স্নান টান করে নিয়ে আবার বসবো। চিংড়ি মাছের মাথাটাতে বেশি স্বাদ থাকে জানো, যেটা তুমি ফেলে দাও। আমি একটু ভাত নিয়েছি, পান্তা ভাত। মা এদিকে পান্তা ভাত নিয়ে বসে পড়েছে। আমার অর্ধেক দিনটা আমি এখন খেয়ে নেবো না পরেই খাবো? খেয়ে নে। না থাক, ভাত দিয়ে খাবো পরে। কি বাবা, সত্যিকারের কামড় দিলে নাকি তুমি লঙ্কায়? তাহলে তো।
খাও না, ঝালটা যখন লাগবে সত্যিকারে খাবো না। তখন বুঝবে। আর মাছ সব রান্না হয়ে গেছে, তরকারি আর এদিকে ভাত বাচ্ছে। ডালের সাথে গন্ধরাজ লেবু কিন্তু ভালো লাগবে খেতে। জানি, এমনি টক ডাল তো না? হ্যাঁ এমনি টক ডাল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কি করবে মা, লাইক করবে, লাইক করবে। কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।